প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের 2 মার্কসটির সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তোমরা যারা সারা বছর কোনো কিছুই পড়োনি এবং যারা সারা বছর অনেক কিছু পড়েছো, তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। আমরা এই প্রশ্নগুলো বিভিন্ন টেক্সট পেপার থেকে, যে প্রশ্নগুলো বারবার রিপিট রয়েছে সেই প্রশ্নগুলো রেখেছি। তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি, পর্যায়নের সংজ্ঞা দাও। দেখো, এখানে অ্যান্সারটাও করা হয়েছে। তোমরা এই যে অ্যান্সারটা যদি এরকম ভাবে লিখতে পারো, তাহলে তোমরা 2 এ 2 পাবে, অর্থাৎ নম্বর কাটার সম্ভাবনা থাকবে না। তোমরা এই অ্যান্সারগুলো খাতাতে নোট করে নাও। আমরা শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষার কথা বলছি, তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, প্রপাত কূপ কাকে বলে? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, হিমশৈল কাকে বলে? পল্লশঙ্কু কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, লোয়েসের সংজ্ঞা দাও। এই প্রশ্নটিও কিন্তু 100% একটি কমনযোগ্য প্রশ্ন, তোমরা মিলিয়ে নেবে। দেখো, তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে, সেই টেস্ট পেপারগুলোতে এই প্রশ্নটি দেখো কতবার রিপিট রয়েছে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, এপোজি জোয়ার কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। এই প্রশ্নটি কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একটু দেখে নেবে। পরের প্রশ্নটি দেখো, নগ্নি ভবন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল ITCZ কাকে বলে? এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। আপেক্ষিক আর্দ্রতা কি? দেখো, পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, পেরেগি জোয়ার বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। দেখো, আমরা যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষার গল্প বলছি, তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। দুন বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে দেখো, আমরা যে প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলো যদি পার্টিকুলার অভ্যাস করে যাও, তোমরা দেখবে সেখান থেকেও কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, অনুসারী শিল্প কাকে বলে? এই প্রশ্নটি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে, এতটা কিন্তু বলে গেলাম। পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্রগুলির নাম লেখো। এই প্রশ্নটি কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একটু দেখে নেবে। পরের প্রশ্নটি দেখো, সেন্সর বলতে কি বোঝো? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ভূবৈচিত্র্য মানচিত্রের 2টি ব্যবহার লেখো। এই প্রশ্নটিও 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। ময়দান বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, কাচ্ছের রান বলতে কি বোঝো? পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। এই প্রশ্নটিও কিন্তু 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কৃষি বন সৃজন বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। ধাপ চাষের সংজ্ঞা দাও। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, বাণিজ্য ফসল কি? মোস্ট ইম্পর্টেন্ট। বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? উত্তর দক্ষিণ করিডোর কি? এই প্রশ্নটি কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা দেখে নেবে। পরের প্রশ্নটি দেখো, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? এই প্রশ্নটিও কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো, ভগ্নাংশ সূচক স্কেলে RF এর ব্যবহার উল্লেখ করো। এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। পরের প্রশ্নটি দেখো, তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। মালদান
অঞ্চল কোথায় অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। এই প্রশ্নটি কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা চাইলে এটি নাও পড়তে পারো। পরের প্রশ্নটি দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। এই প্রশ্নটিও কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, চিনুক কি। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, বৃষ্টি ছাড়া অঞ্চল বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, জলবিভাজিকার সংজ্ঞা দাও। ইসেল বার্জ কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো, বজ্রের পুনর্বিকরণের সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। কম্পোস্টিং বলতে কি বোঝো, এই প্রশ্নটি কিন্তু তোমরা 100% কমন পাবে, সেই মতো একটি প্রশ্ন, এতটা কিন্তু বলে গেলাম। এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে, এবং আমরা যেভাবে দেখো তোমাদের অ্যান্সারটা করে দিয়েছি সেরকম ভাবে তোমরা যদি লিখতে পারো, তোমরা দেখবে 2-2 পাবে, অর্থাৎ নম্বর কাটার সম্ভাবনা তোমাদের থাকবে না। তারপরে দেখো, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, মিলিয়ন সিট বলতে কি বোঝো। দেখো, এই যে আমরা 49টি প্রশ্ন রেখেছি, অ্যান্সার করে দিয়েছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা একটু ভালো করে দেখে নেবে এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে কিন্তু কমনটা পেয়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, আমরা আরো কয়েকটি তোমাদের যে প্রশ্নগুলোতে আমরা অ্যান্সার করিনি, তোমরা যদি চাও তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এগুলোর অ্যান্সারও তোমাদের আমরা দিয়ে দেবো। তো দেখো, পরের প্রশ্নটি এলবেডো কি। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, ওজন গহ্বর কি, শৈবাল সাগর কি, এফসিসি কি, সমুদ্র তরঙ্গ কাকে বলে, মগ্নচড়ার গুরুত্ব কি, ইউট্রফিকেশন বলতে কি বোঝো, কারেওলা বলতে কি বোঝো, বারখান কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, ওয়াদি কাকে বলে, বন্দরের পশ্চাৎ ভূমি কাকে বলে, দূর সংবেদন বা রিমোট সোর্সিং কি, তরল বজ্র বলতে কি বোঝো, ল্যান্ডফিল কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্নই তোমরা একটু অভ্যাস করলে যাবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে, বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। পরের প্রশ্নটি দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, সূর্য সমলহ উপগ্রহ ও সান সিনক্রোনাস স্যাটেলাইট বলতে কি বোঝো, পেট্রোরাসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। সবুজ বিপ্লব বলতে কি বোঝো, ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। ঝুলন্ত উপত্যকা কাকে বলে, ইবজ্র কি, জায়দ শস্য কি, বারগোস্প্রুন্ড কি, দূর সংবেদন কি, সোনালী চতুর্ভুজ কাকে বলে, ট্রপোপোজ কাকে বলে, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। অপসারণ গর্ত কাকে বলে, কিভাবে জলপ্রপাতে পশ্চাৎ প্রসারণ ঘটে, ষষ্ঠ ঘাতের সূত্রটি কি, অবরোহণ কাকে বলে, ধারণ বাহিকা কাকে বলে, ক্রেভাস কাকে বলে, জিওস্টেশনারি উপগ্রহ কি, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে। দেখো, এই যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে এতটা গ্যারান্টি রাখতে পারবে যে তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে গেছো, এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।